বিয়ের ১৩ বছর পার হওয়ার পরেও যখন সন্তান হচ্ছিল না, তখন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করলো এবং সেই মাসেই আমি টেস্ট করে জানতে পারলাম আমি প্রেগনেন্ট। ঠিক ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল আল্লাহ দিলে যখন আর একটা মাস আগেই দিতে। তখন আমি অনেক ভেঙে পড়েছিলাম, কি করবো কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমার মা বলল, যাই হোক আমরা তোমার পাশে আছি, তোমার যা মন চায় তাই হবে। আমার স্বামীর বিয়ে হওয়ার পর আমাকে বলেছে, তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানেই থাকতে পারো, তোমার বাবার বাড়িতেও থাকতে পারো, আবার চাইলে আমার কাছেও থাকতে পারো, আমার দরজা সবসময় তোমার জন্য খোলা। সে বিয়ে করার পর আমি আমার বাবার বাড়ি যাই, কিন্তু সেখানে আমার ঘুম আসতো না, কোনো কিছুই ভালো লাগতো না। আশেপাশে চাচি খালাদের প্রতিবেশীদের কথা শুনে খুব খারাপ লাগতো। আমাকে সরাসরি কিছুই বলতো না, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কিছুই বলতো। বাপের বাড়িতে আমার কদর কমে যায় একদম। আমি সেখানে 2-3 দিন থাকার পর আমি আবার শ্বশুর বাড়িতে চলে আসি। এখানে এসে আমার স্বামীর দ্বিতীয় বউকে দেখে কলিজাটা ফেটে যেত। মনে হতো যে আমার সংসারটা এখন অন্য কেউ সামলাচ্ছে। আমার সাথে শ্বশুর বাড়ির সবাই কথা বলা একদম কমিয়ে দিয়েছে, সবাই নতুন বউটাকে নিয়েই মাতামাতি করতো। আর আমি রুমের মধ্যে দরজা বন্ধ করে বসে থাকতাম। তখন মনে হতো বাপের বাড়ি চলে গেলেই ভালো হতো। এখানে কয়দিন থাকার পর বাপের বাড়িতে গেলে সেখানেও ভালো লাগতো না, আবার একা একা চলে আসতাম, কান্নাও আসতো না আমার, নামাজ কালামেও মন বসতো না। আমার শাশুড়ি মা বলতো, তুই চলে যা, সবাই ঘুরিয়ে পেঁচিয়ে বলতো তুমি চলে যাও। প্রেগনেন্ট হওয়ার ব্যাপারটা আমি প্রায় 15 দিন কাউকে বলিনি। 15 দিনের মাথায় আমি আমার স্বামীকে বললাম। তিনি শোনার পর খুবই খুশি হলেন এবং বললেন, আমার মোটামুটি সামর্থ্য আছে, আমি দুজনকেই চালাতে পারবো, কোনোই অসুবিধা নেই, তুমি আমার বড় বউ আর ও আমার ছোট বউ, তোমরা দুজনেই থাকো আমার জীবনে, তোমাদের অনেক ভালোবাসি, তোমাদের ছাড়া বাঁচবো না। আমি মনে মনে হেসে বলি, তুমি আমাকে ছাড়া ঠিকই বাঁচবে, কিন্তু নতুন বউকে ছাড়া একদমই বাঁচবে না। আমার স্বামীকে আমি খুব ভালোবাসি, তবে এখনকার এই চেহারার মানুষটাকে ভালোবাসি না। আমার খুব কান্না আসে, তবে আমার বিয়ের ছবিগুলো নিলে খুব কান্না আসতো মাঝে মাঝে। আমি বউ সাজা অবস্থায় পাশে বসে থাকা শেরওয়ানি পরা স্বামীটাকে আমি খুবই ভালোবাসি, আমি তাকে ফিরে পেতে চাই। কি সুন্দর সম্পর্ক ছিল আমাদের, কি সুন্দর চলছিল আমাদের জীবন, শুধু একটা সন্তানের জন্য হাহাকার ছিল। সময়ের সাথে সাথে মানুষের চেহারা চামড়া একই থাকলেও কিন্তু মানুষটা বদলে যায়। শ্বশুরবাড়ির সবার এত অবহেলা দেখে আমার একদমই ভালো লাগতো না, আমার একদম খেতেও মন চাইতো না। আমি শুকিয়ে একদম কালো হয়ে যাচ্ছিলাম। আমার মার কাছে গেলে আমার মা আমাকে ফলমূল খাওয়াতো, কিন্তু আমার কিছুই ভালো লাগতো না। আমার শাশুড়ি তো তার নতুন বউকে ছাড়া কিছুই বোঝে না। আর আমার ননদ ননাসদের কথা নাই বললাম, আজীবন আমি যে রান্না বান্না করে খাওয়াইছি সেটার কোনোই মূল্য নাই। আর এখন নতুন যে আসছে তাকে নিয়ে সবাই ব্যস্ত থাকে। আমার স্বামী তার নতুন বউকে নিয়ে প্রায় ঘুরতে যেত, সেটা থেকে আমার খুবই কান্না পেত। সে কখনো আমার কাছে জানতে চাইতো না তোমার কি কিছু খেতে ইচ্ছে করছে কিনা, আমাদের সাথে ঘুরতে যাবা কিনা, কখনো আমাকে কিছুই বলতো না। নতুন বউ বয়সে আমার থেকে অনেক ছোট। একদিন তাকে বললাম, বোন যাও ছাদের থেকে কাপড়গুলো নিয়ে আসো, বৃষ্টি আসতে পারে। আমার স্বামী তো তখন তেলে বেগুনে জ্বলে উঠেছে, কারণ আমি তাকে তুই করে বলেছি। আমি তখন বুঝতে পারতেছিলাম না আমি কি করব। দেখতে দেখতে আমার ডেলিভারির সময় চলে আসে। যেদিন আমার পেইন উঠে সেদিন আমার স্বামী তার বউয়ের সাথে তাদের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিল। তাকে খবর দেওয়ার পরেও সে আসেনি। তারপর আমার এক চাচাতো যা আমাকে হসপিটালে নিয়ে যায়। আমার ডেলিভারির সব খরচ আমার মা বহন করে। আমি নর্মালি 2টি যমজ পুত্র সন্তান জন্ম দিই। তারপর আমি 3 দিন হসপিটালে থাকি। এই 3 দিন থাকা অবস্থায় আমার শ্বশুরবাড়ির একটা লোকও আমাকে দেখতে আসে নাই, এমনকি আমার স্বামীও আসেনি। তারপর আমি আমার বাপের বাড়ি চলে যাই। সেখানে যাওয়ার পরেও সবাই আমাকে অবহেলা করছিল, এমনকি আমার মাও। আমার বাচ্চাদের কোনো প্রয়োজনীয় কাপড় চোপড় কিনতে পারছিলাম না, কারণ আমার কাছে কোনো টাকা ছিল না। তখন আমি আমার গয়না বিক্রি করে আমার বাচ্চাদের জন্য প্রয়োজনীয় কাপড় চোপড় কিনি। মার বাড়ি 20 দিন থাকার পর আমি চলে গেলাম আমার শ্বশুর বাড়ি, কারণ এখানে আমি আমার বাচ্চাদের খরচ বহন করতে পারছিলাম না। শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমার স্বামী আমার বাচ্চাদের কোলে নেয়। তারপর তার নতুন বউকে ডেকে বলে, দেখো তোমার ছেলেদের, তাকে কোলে দিয়ে বলে, এগুলো এখন থেকে তোমার সন্তান, কখনো অবহেলা করো না। এটা শুনে তো আমি কান্নায় ভেঙে পড়ি। তারপর আমার স্বামী বাচ্চাদেরকে আদর করতে করতে আমার দিকে তাকিয়ে বলে, কেমন যেন বুড়ো হয়ে গেছো, তোমার দিকে তাকাতে এখন ঘৃণা লাগে, পেটটা কেমন মোটা হয়ে গেছে, কেমন জানি আমার নানি নানি টাইপ লাগে তোমাকে দেখতে। তখন আমি বলি যে তুমি তোমার নতুন বউকে নিয়ে সুখে থাকো। তখন সে হেসে বলে, মাশাআল্লাহ, আমার নতুন বউ আকাশের চাঁদ। তারপর থেকে শুরু হয় আমার উপর শারীরিক এবং মানসিক অত্যাচার। আমার স্বামী কখনো আমার বাচ্চাদের একটু খেয়ালও করতো না। তাদের যদি কোনো কিছু দরকার হয় তখন তাকে পাওয়াই যেত না। এই গল্পটা একটা আপুর জীবনের গল্প। এই গল্পটা শুনে আমার কাছে খুবই খারাপ লেগেছিল, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এই গল্পের সাথে আমার জীবনের কোনোই মিল নেই। ধন্যবাদ।